সবাইকে জয় যিশু। আমি পাস্টার সঞ্জয় কুমার দে, জীবনে আসা সহভাগিতা ডিমাপুর নাগাল্যান্ড থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, যীশু খ্রিস্টের শান্তি আর অনুগ্রহ জানাচ্ছি। আর আশা করি আপনারা সবাই ঈশ্বর কৃপায় ভালোই আছেন। আজকে আরেকবার আমাদের সানডে ডিভোশন অডিও মেসেজ আপনাদের সবাইকে স্বাগত করছি। আজকে আমি আমার টপিক নিয়ে এসেছি লাইফ দ্যাট বেসড অন কমিটমেন্ট, প্রতিশ্রুতির উপরে জীবন ব্যক্তি করা। আর বাইবেল অংশটা নেওয়া হয়েছে দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় 9 পদ, বুক অফ ডিউটেরোনমি চ্যাপ্টার 7 ভার্স 9। আজকে যদি এই জগতে একটা মনুষ্যদের জীবন দেখি, তাহলে আমরা সব জায়গাতে এই জিনিস একটা দেখতে পারি যে সব মানুষের আলাদা আলাদা জীবন, আলাদা আলাদা পথ, বিভিন্ন রকমের রাস্তা, আলাদা রকমের জীবন ওরা বেছে নিয়েছে। আর নিজের খুশি মতনই নিজের নিজের ধারণা হিসাবে, নিজের নিজের চিন্তাধারা হিসাবে তাদের জীবন তারা চালিয়ে যাচ্ছে। বলতে গেলে সব মানুষেরই আলাদাই জীবনযাপন চলছে বা জীবনযাপন করছে এই গোটা পৃথিবীতে। কিন্তু আশ্চর্যজনক একটা জিনিস যেটা দেখা যায় যে ভলে মানুষ আলাদা আলাদা জীবনযাপন করছে বা চলছে পৃথিবীতে, কিন্তু তাদের সমস্যাটা বেশিরভাগ একই রকম, একই ধরনের সমস্যাই সবার জীবনে দেখা যায়। ভলেই আপনি আলাদা দেশে থাকতে পারেন, আলাদা কালচারে থাকতে পারেন, আলাদা জায়গার মানুষ হতে পারেন, কিন্তু তবুও একটা জিনিস যেটা আশ্চর্য করে, এটা হচ্ছে আমাদের সমস্যাটা, মানুষের যে প্রবলেম বা স্ট্রাগলিং আমরা যেটা বলতে, অলমোস্ট সিমিলার। বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, বিভিন্ন দেশ থেকে হতে পারে, আলাদা আলাদা কালচারে আপব্রিঙ্গিং আমরা হয়েছি পারে, কিন্তু তবুও আমাদের সমস্যাটা বেশিরভাগ একই রকমই থাকে বা এক ধরনেরই সমস্যা সবার জীবনে দেখা যায়। আর এটা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা একজন আরেকজনের সঙ্গে কথাবার্তা করি বা একজন আরেকজনের যখন আমরা শুনি, তখন বোঝা যায়, দেখা যায় যে আমি যে সমস্যাতে আছি সেও দেখি ওই সমস্যাই ফেস করছে, মানে কমন একই ধরনের। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি যেটা বলতে পারি যে মানুষের জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকা, মানে ভুল বোঝা নিয়ে চলা, পরিবার মধ্যে অমিল বা মন মিলে না, একজন আর আরেকজনের কথা ওরা নিতে পারে না, কোনো সময় এত খারাপ ব্যবহার যে একজন আর আরেকজনকে বরদাস্ত করতে পারে না। আর সবাই নিজের নিজের পথে নিজে নিজে ধ্বংস হচ্ছে। এটা একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি। মনুষ্যরা দে আর কনফিউজড, মানে ওরা জানে না ওরা কি করবে, দে আর ক্লুলেস, মানে ওদের কোনো রাস্তা ওরা দেখতে পাচ্ছে না। বহু মানুষেরা জানে না যে ওদের কি করতে হয় এরকম পরিস্থিতিতে, বা কি করলে এরকম হবে, বা কিসের জন্য বা এটা হচ্ছে। সবসময় তাদের মধ্যে একটা কমপ্লেন, মানে সবসময় একটা বিশৃঙ্খলা একটা দেখা যায়। মা বাবা বাচ্চাদেরকে নিয়ে সন্তুষ্ট না, পরিবারে বাচ্চারা মা বাবাকে নিয়ে সন্তুষ্ট না, তারা সবসময় তাদের বিরুদ্ধেই আর একটা বিরোধী হিসাবে দাঁড়ায় একজনের প্রতি আরেকজন। এই জন্য মানুষের ভিতরে এখন এত ঘৃণা, এত মলিনতা, কুলুষতা হয়ে গেছে, এত ভেঙে পড়ে আছে, আর নিজেও জানে না যে ওরা কি চায়। কেননা সবাই একটা মানুষের জীবনে, আমরা এটা সবাই যেটা জানি বা বুঝি বা খুঁজি যে আমরা একটা শান্তিতে জীবনযাপন করতে পারি, সবাই যেন আমাদেরকে ভালোবাসে, এরকম একটা পরিবার, এরকম একটা মাহল, এরকম একটা বন্ধুবান্ধব যারা আমাদেরকে বুঝে, যা আমাদেরকে ভালোবাসে, আমাদের জন্য চিন্তা করে। আমরা সবাই এরকম ধরনের জীবন চাই, কিন্তু এরকম ধরনের আর জীবন দেখা যাচ্ছে না, স্পেশালি এই যুগে। কেননা আমরা সবাই এত স্বার্থ হয়েছি, এত মতলবী হয়েছি যে আমরা সবাই নিজের জন্যই ব্যস্ত। আর খুব কম দেখা যায় এরকম ধরনের মাহল, এরকম ধরনের পরিস্থিতি, এরকম ধরনের লোক যে আমাদেরকে ভালোবাসে, যে আমাদের জন্য চিন্তা করে, আমাদেরকে শুনে, আমাদেরকে বুঝে দেয়, বহু কম দেখা যায়। এই জন্য আজকাল মানুষের জীবনে সবসময় ক্রোধে ভরা, রাগে ভরা, ওরা সবসময় মন দুঃখ নিয়ে চলে, সবসময় ডিস্টার্ব থাকে, সবসময় ডিস্ট্রেসে থাকে। আর এটার কারণটা হচ্ছে কেননা ওরা ওরকম পরিস্থিতি, এরকম লোক, এরকম মাহলই ওরা দেখতে পায় না। এই জন্য বহু মানুষের জীবনে ফ্রাস্ট্রেশন আর ওই ডিপ্রেশনটাই মানুষকে ধরে খাচ্ছে। আর এটা একটা বহুত বড় কারণ হয়ে গেছে যে মানুষরা আজকাল মাস্ক লাগিয়ে ঘুরে, তারা মুখোশ লাগিয়ে ঘুরে তাদের চেহারাতে। আর এটা বেশিরভাগ দেখা যায় একটা পরিবারের মধ্যে। বেশিরভাগ পরিবারে আজকাল সব মানুষরা ভান করেই চলে, দে প্রিটেন্ড টু ওয়ান অ্যানাদার। আর বেশিরভাগ পরিবারে এখন একজনের সামনে ভান করেই চলে, আর এরকম ধরনেরই জীবনযাপন ওরা চলাফেরা করছে। বহু পরিবার, বহু মানুষ তারা এরকমভাবে ভান করে, যেরকম ওরা সবই বা খুবই ভালো আছে, তারা যেরকম খুশি আছে, একজনকে নিয়ে যেন ওরা খুশিতে থাকছে, আসলে এটা ওরা ভান করছে। বাস্তবিকতে তারা কেউ খুশি নয়, তারা একজনের আরেকজনের সঙ্গে ওরা খুশি নয়, তারা একজনের আরেকজনেরকে নিয়ে সন্তুষ্ট নয়। একটা বাবা মা বাচ্চাকে নিয়ে বলুন, বা একটা স্বামী স্ত্রী বলুন, বা অ্যাজ আ ফ্রেন্ড বলুন, বা বন্ধু বান্ধবদের মধ্যেও বলুন, কেউ কাউকে নিয়ে সন্তুষ্ট নেই, কেউ কাউকে নিয়ে খুশি নেই। কিন্তু সবে এটা ঢং করে বা ভান করে এটা দেখা যায় হ্যাঁ আমরা খুশি আছি, ভালো আছি, কিন্তু বাস্তবিকে আসলে আমরা কেউ নাই।
আর এই ভান করে চলা জীবনটাই তাদের লাইফস্টাইল হয়ে যাচ্ছে এখন। আর আস্তে আস্তে মনুষ্যরা ওই ডাবল ফেস লাইফ তারা নিজের জীবনে চালিয়ে যাচ্ছে। আমি জানি না আপনারা কতজন আমার সঙ্গে এটাতে মত দেবেন, কিন্তু এই যুগে বাস্তবিকে বহু মানুষের জীবন এরকম ভান করে চলা শুরু হয়ে গেছে। দে আর লিভিং উইথ মাস্ক, দে আর লিভিং উইথ প্রিটেন্ডিং, দে আর লিভিং ডাবল ফেস। সামনে এক দিক আর পিছন দিকে আরেক দিক, এরকম করেই ওরা চলছে। আর বহু মানুষ কিন্তু এরকমই চলছে। কিন্তু এর মধ্যে কয়েকজন লোককে আমি এরকমও দেখেছি যারা সত্যি একদম জীবনে গঠিত আছে, ওরা স্বচ্ছ আছে, মানে দে আর ট্রান্সপ্যারেন্ট। একজন আরেকজনকে ভ্যালু করে, মূল্য করে, একজন আরেকজনকে তারা সাহায্য করে, চিন্তা করে, আদর যত্ন করে, ভালোবাসে। একজন আরেকজনের জন্য সবসময় ওইখানে দাঁড়িয়ে থেকে তারা সাথ দেয়। ভালো সময় খারাপ সময় সবসময় তারা একসঙ্গে থাকে। তারা খুশিও একসঙ্গে মানায়, তারা দুঃখেও একসঙ্গেই থাকে, আনন্দ করার সময় তারা একসঙ্গেই থাকে। আর এরকমও লোক আছে তারা সবসময় একজন আরেকজনের প্রতি তারা ওইখানে একজন একজনকে উৎসাহিত করার জন্য সবসময় পাওয়া যায়। এই লোকেরা তারা কোনো আলাদা লোক না, বা অন্য প্রাণী বা অন্য গ্রন্থ থেকে বা অন্য প্ল্যানেট থেকে এসছে তা নয়, ওরাও এই পৃথিবীরই মানুষ। কিন্তু কী জিনিসটা তাদেরকে আলাদা করে ফেলে, বা কী জিনিস বা কী চরিত্র বা কী চিন্তাধারা তাদেরকে সাধারণত মানুষ থেকে তাদেরকে একটু আলাদা করে রাখে, এটা হলো যে ব্যক্তি প্রতিশ্রুতির উপরে নির্ভর করে বা ব্যক্তি করে চলে বা ব্যক্তি করা জীবনযাপন করে। লাইফ দ্যাটস বেসড অন কমিটমেন্ট। নাও আমরা যদি এই ওয়ার্ড কমিটমেন্ট বা প্রতিশ্রুতির শব্দর অর্থটা যদি দেখি, এটা বলছে দ্য অ্যাক্ট অফ বাইন্ডিং ইয়োরসেলফ টু আ কোর্স অফ অ্যাকশন, a promise or firm decision to do something, or willingness to give your time and energy to a job, activity or something that you believe in। মানে যে নিজেকে ওই কাজ হোক বা একটা কথা হোক যাকে বচন দিচ্ছে ওটার মধ্যে ও ফার্ম থাকে, মানে ও যুক্ত থাকে, ও স্থির থাকে, আর ইচ্ছা করে ও নিজের সময় আর নিজের শক্তি দিয়ে ওই জিনিসটাকে সম্পূর্ণ করার জন্য চেষ্টা করে, যেটাকে ও বিশ্বাস করে। একটা উদাহরণস্বরূপে আমরা বলতে পারি একটা বিবাহিত জীবন, এ ম্যারেজ। একটা বিবাহিত জীবন সম্পূর্ণ নির্ভর করে ওই প্রতিশ্রুতির উপরেই, যেখানে দুইজন লোক, স্ত্রী আর পুরুষ একমত হয়ে তাদের জীবন তারা বাকি জীবন একসঙ্গে কাটাবে বলে তারা প্রতিশ্রুতি নেয়। যেখানে প্রতিশ্রুতি নেয় যে যেই কিছু হোক না কেন, ভালো হোক ইয়া খারাপ সময়, যে কোনো পরিস্থিতিতে তারা একজন আরেকজনকে রক্ষা করবে, একজন আর আরেকজনের সঙ্গে দাঁড়াবে, একজন আর একজনের সঙ্গে ওরা সবসময় প্রস্তুতি থাকবে, যখনই যার প্রয়োজন সে তাকে ওই সময় যোগদান দেবে। এইটাকে একটা প্রতিশ্রুতি বলা হয়। দিস ইজ কল্ড কমিটমেন্ট। আমেন। এই মানুষের জীবন যদি আমরা দেখি, এই জীবনে আমরা বহু কিছু আমাদের জীবনে আপ অ্যান্ড ডাউন বা বহুত রকমের সংঘর্ষ আমাদের করতে হবে। উইল ফেস মেনি চ্যালেঞ্জেস। ইনফ্যাক্ট আমরা যদি দেখি এই জীবনটা বাস্তবিকে চ্যালেঞ্জেসে ভরা, মানে মুহূর্তে মুহূর্তে সমস্যা এসে দাঁড়ায়। এরকম পরিস্থিতি চলে আসছে যেটা আমরা বরদাস্ত করতে পারি না, কোনো সময় সীমার বাইরে চলে যায়। আমরা তখন এরকমও ভাবা শুরু করি যে এই সম্পর্ক আর এই জীবন আর টিকবে না, এটা শেষ, আর আমরা হার মানতে শুরু হয়ে যাই। কিন্তু এমনও লোক আছে, বা আমরা এটা বলতে পারি যেই লোক যে প্রতিশ্রুতির উপরে তার নিজের জীবন নির্ভর করে চলে, ওরা যে কোনো পরিস্থিতিতে ওরা জয়লাভ করতে পারে আর তারা এটাতে সাফল্য হতে পারে। প্রেজ দ্য লর্ড। আজকে একটা মনুষ্য জীবনে এই জিনিসটারই অভাব, ওই প্রতিশ্রুতির অভাব। আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমরা চাই যেন আমাদের যারা এমপ্লয়িরা হোক বা আমাদের যারা পার্টনাররা বা যারা আমাদের সঙ্গে থাকে, আমরা চাই যেন ওরা আমাদের সঙ্গে প্রতিশ্রুতি হিসাবে যেন থাকে, ওরা যেন কমিটেড থাকে। কিন্তু আমরা নিজে বাস্তবিকভাবে আমরা প্রতিশ্রুতিতে চলি, আমরা প্রতিশ্রুতির উপরে নির্ভর করে চলছি, এটা কিন্তু একটা প্রশ্ন যেটা আমাদের নিজেকে জিজ্ঞেস করা দরকার। আমরা মানুষকে তো চাই যেন ওরা প্রতিশ্রুতি করে চলুক বা থাকুক, কিন্তু আমরা নিজে প্রতিশ্রুতিতে নির্ভর করে চলছি? আমাদের এরকম জীবনযাপন আছে কি? এই প্রশ্নটা আমাদের নিজেকে জিজ্ঞেস করা দরকার। আর এই অভাবটা কিসের জন্য আমাদের মধ্যে আছে বলে এটা ভালো করে শুনবেন। আজকে আমরা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ঈশ্বরের উপরেই তো আমরা নির্ভর করছি না, ওনার প্রতি আমাদের প্রতিশ্রুতি নেই। আমাদের অবাধ্যতার জন্য, আমাদের ঈশ্বরের উপরে ভরসা না করা বা ওনার উপরে নির্ভর না করার জন্য এই সব ধরনের সমস্যা মানুষের জীবনে পড়ে আছে বা ভরছে। এই জন্য তো আমরা একজন আরেকজনকে মিথ্যা কথা বলি, একজন আরেকজনের সামনে আমরা ভান করে চলি, একজন আরেকজনের আমরা চুকলাচুকলি করে থাকি, আমরা সত্যতে চলতে পারি না। আর এই সব কিছু হয় যখন আমরা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ঈশ্বরের প্রতি আমাদের কোনো প্রতিশ্রুতি না থাকার জন্য। ওই অভাবের জন্য আজকে আমরা এই জীবনকালেও আমরা কষ্ট ভোগ করছি।
সমস্যায় ভরে যাচ্ছে এই জীবনটা, কিন্তু তবুও মানুষ এটা বুঝতে চাইছে না আর বুঝতে পারছে না। কিন্তু আমি চাই যেন আজকে আমরা সবাই যেন এই কথাটাকে বুঝি, এই প্রতিশ্রুতির গুরুত্বটা কি, আর প্রতিশ্রুতিতে থাকা জীবন কত দরকার এটা যেন আমরা ভালো করে বুঝে নিই। একটা উদাহরণস্বরূপ আমি যেটা বলতে পারি, একটা ম্যারেজ বা একটা বিবাহিত জীবনটাকে যদি আমরা বিবাহ জীবনটাকে যদি দেখি বা ম্যারেজটাকে যদি দেখি, শুরুতে সব কিছু খুবই সুন্দর লাগে। শুরুতে আমরা সবসময় একজন আরেকজনের জন্য আমরা লং করি বা উপেক্ষা করি বা রুখে থাকি। আমরা সবসময় একজন আরেকজনকে সময় দিতে চাই, সময় কাটাতে চাই। কিন্তু আস্তে আস্তে যখন ছেলেমেয়েরা আমাদের জীবনে চলে আসে, ব্যস্ততা আমাদের জীবনে চলে আসে, আমরা বিজি হয়ে যাই আমাদের জীবনে, আমাদের নিজের কাজকর্ম নিয়ে নিজের দায়িত্ব নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। আর তখন দেখা যায় যে আস্তে আস্তে ওই বিবাহিত জীবনের মধ্যে ওই প্রেম ভালোবাসাটা ঠান্ডা হয়ে যায়। তাদের মধ্যে ভেদভাব, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি নিয়ে তর্কাতর্কি হয়ে যায়। আর আস্তে আস্তে একজন আরেকজনের প্রতি প্রেম ভালোবাসাটা এটা একদম না ঠান্ডা না গরম, এরকমই হয়ে যায়। কিন্তু এখানে একটা জিনিস যেটা লক্ষ্য করা দরকার, যে এইসব কিছু ঘটার পরও তারা একজন আরেকজনের সঙ্গেই থাকে, অ্যান্ড দে আর দেয়ার ফর ওয়ান অ্যানাদার। এত সমস্যা থাকার পরও, এদের মধ্যে এত মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝা নিয়ে বা ভুল বোঝা হওয়ার পর তর্কাতর্কি হওয়ার পরেও তারা সবসময় একজন আরেকজনের সঙ্গে যুক্তই থাকে। আর এটার কারণটা কি জানেন? তারা যে একজন আরেকজনের প্রতি প্রতিশ্রুতি দিয়েছিল ওই বিবাহের সময়, আর সেই প্রতিশ্রুতিটাই তাদেরকে ধরে রাখে, তাদেরকে আটকে রাখে, তাদেরকে বাঁচিয়ে রাখে ধ্বংস হওয়ার থেকে, নষ্ট হওয়ার থেকে। আর এই প্রতিশ্রুতিটা তাদেরকে সবসময় যুক্ত করে রাখে। এই জন্য একটা লেখিকা যে বই লেখে ওই কথাটা বলল, একটা ইন্ডিভিজুয়াল হোক বা একটা বিবাহিত জীবন হোক না কেন, যেখানে প্রতিশ্রুতি থাকে ওই জিনিসটাই টিকে, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অর অ্যাজ আ ম্যারিড কাপল। কেননা আমাদের ফিলিং একদিন এটা সরে যাবে, হারিয়ে যাবে। আমাদের মনোভাব বলতে পারি বা আমাদের ভাবুক চিন্তাটা একজনের প্রতি আরেকজনের, এই জিনিসটা একদিন কমে যেতে পারে, একদিন হেরে যেতে পারে, বা ওই ভাবুক চিন্তাধারাটা মরেও যেতে পারে একদিন। কিন্তু যে ব্যক্তি বা যে পরিবার বা যে ম্যারিড কাপল যারা প্রতিশ্রুতির উপরে নির্ভর করে, এরা কোনোদিন ভাঙে না। প্রেজ দ্য লর্ড। আর এই প্রতিশ্রুতির বুনিয়াদ শুরু হয় ঈশ্বরের থেকে। কেননা একটা মানুষের জীবন একমাত্র ঈশ্বরের উপরেই নির্ভর করে, আর ঈশ্বরের উপরেই নির্ভর করা উচিত। এই জন্য আজকে আমাদের এই বাইবেল পুস্তকটা খুব সুন্দর করে এই কথাটা আমাদেরকে বোঝাচ্ছে, যেন আমরা সব মনুষ্য জাতিরা এটা যেন বুঝতে পারি। আর এটা ভালো করে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। যখন ঈশ্বর ওই মাছকে সৃষ্টি করতে চাইছেন, তখন উনি ওই সমুদ্রকে কথা বললেন। যখন ঈশ্বর ওই গাছপালাকে সৃষ্টি করতে চাইছেন, তখন উনি মাটিকে কথা বললেন। যখন ঈশ্বর মনুষ্যকে সৃষ্টি করছেন, তখন উনি নিজেকে তাকিয়ে ও নিজেকে বললেন, যেটা আমরা আদি পুস্তকের 1:26 পাই। এখানে বলছে, তারপর ঈশ্বর বলেন, আমরা আমাদের মতো করে এবং আমাদের সঙ্গে মিল রেখে এখন মানুষ তৈরি করি, তারা সমুদ্র, মাছ, আকাশের পাখি, পশু, বুকে হাঁটা প্রাণী এবং সমস্ত পৃথিবীর উপরে রাজত্ব করুক। না, এখানে একটা জিনিস যেটা আমাদের বুঝে নেওয়া দরকার, আর এটা হলো, যদি আমরা ওই মাছটাকে জল থেকে আলাদা করে দেই, তাহলে ওই মাছটা মারা যায়। যদি ওই গাছটাকে মাটির থেকে সরিয়ে ওকে আলাদা করে দেই, ওই গাছটাও মারা যাবে। সেরকমই যখন একটা মনুষ্য তার ঈশ্বর থেকেও দূরে সরে যায়, তখন ও মারা যায়। কেননা একটা মনুষ্য জীবন ওই প্রকৃতির বাতাবরণ দিয়েই থাকে। এই জন্য একটা মনুষ্যকে সৃষ্টি করা হয়েছে যেন ও সবসময় ঈশ্বরের উপস্থিতিতে যেন থাকতে পারে, ও সবসময় যেন ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে, তখনই ও বেঁচে থাকবে। এই জন্য সবসময় এই কথাটা মনে রাখবেন যে একটা মানুষের রূপে আমাদের সবসময় ঈশ্বরের প্রতি যুক্ত থাকা, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ থাকা অত্যন্ত দরকার। আমরা যেন শুধু লাগার সময় যেন ঈশ্বর ঈশ্বর না করি, কিন্তু প্রতিটা দিন প্রতিটা সময় যেন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি। সবসময় এই কথাটা মনে রাখবেন আর এটা ভুলে যাবেন না। ওই সমুদ্র জলটা মাছ ছাড়াও তবু ও জলই থাকে, কিন্তু ওই মাছটা জল ছাড়া ওর কোনো গুরুত্ব নেই বা ও কোনো কিছুই না। ওই ভূমি বা মাটিটা ওই গাছ ছাড়াও ও তবু মাটি থাকে, কিন্তু ওই গাছটা মাটি ছাড়া ও কিছুই না, ও থাকতে পারে না। সেরকমই ঈশ্বর মানুষ ছাড়াও তবু উনি ঈশ্বরই, কিন্তু মানুষ ঈশ্বর ছাড়া কিছুই না। এই জন্য যোহানা 15:5 এই কথাটা বলছে। আমি এটা একবার পড়ে দিচ্ছি। জন চ্যাপ্টার 15:5, এটা ভালো করে শুনবেন।
এখানে বলছে, আমি আঙ্গুর গাছ আর তোমরা তার ডালপালা। যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি, তবে তার জীবনে অনেক ফল ধরে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। আমেন। ঈশ্বরের বাক্যতে স্পষ্ট উনি বলে দিচ্ছেন যে আমরা ওনার ছাড়া কিছুই করতে পারি না। এই সত্য যেন আমরা চিরকালের জন্য যেন মনে রাখি। এই জন্য আজকে একটা ব্যক্তিগত জীবনে হিসাবে বা একটা ব্যক্তিগত মানুষ রূপে যদি আপনি আপনার জীবনে একটা ফলদায়ক জীবনযাপন করতে চান, শান্তিতে ভরা জীবনযাপন করতে চান, তাহলে এই কথাটা শিখে নেন। আমরা যেন ঈশ্বরের প্রতিশ্রুতিতে যেন নির্ভর করে চলি, কেননা ঈশ্বর সত্য আর উনি বাস্তবিক আর ওনার বাক্য সত্য। এই জন্য ঈশ্বর ওনার কথার মাধ্যম দিয়ে যে বচন দিয়েছেন আর যেটা আমরা ওনার বাক্যতে পাই, এই বাইবেল পুস্তকে পাই, আর ওইটা উনি করেন, কেননা ঈশ্বর কোনোদিন তার কথার থেকে উনি মুখ ফেরান না। হি ইজ আ প্রমিস কিপার। এই জন্য ঈশ্বর কাউকে যদি যখন আশীর্বাদ করেন, শুধু ওকে এই যুগের জন্য নয়, কিন্তু ওকে হাজার হাজার যুগের জন্য ওকে আশীর্বাদ করে যান। প্রেজ দ্য লর্ড। যেন এর পরের বংশধররাও যেন ঈশ্বরের আশীর্বাদ যুক্ত হয়। আসুন ওই অংশটা দেখব, দ্বিতীয় বিবরণের 7 অধ্যায় 9 পদ, বুক অফ ডিউটেরোনমি চ্যাপ্টার 7 ভার্স 9। এখানে বলছে, কাজেই তোমরা জেনে রাখো যে তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর, তিনি বিশ্বস্ত। যারা তাকে ভালোবাসে ও তার আদেশগুলো পালন করে, তাদের জন্য তিনি সেই ব্যবস্থা স্থাপন করেছেন, তা তিনি হাজার হাজার পুরুষ পর্যন্ত রক্ষা করিবেন এবং তাদের প্রতি তার অটল ভালোবাসা দেখান। আমেন। আজকে ঈশ্বরের কথা আর ওনার ব্যবস্থা যে কেউ ভালোবাসে আর এই ব্যবস্থাগুলোকে মেনে চলে, তারাই তাদের জীবনে এই বৃদ্ধিগুলো লাভ করবে। কেননা ঈশ্বরের বাক্য আর ওনার ব্যবস্থাগুলোকে যে কেউ মান্য করে বা পালন করে, এরাই ওই সেই লোকরা যারা ঈশ্বরের উপরে নির্ভর করে আর ঈশ্বরের কথার উপরেই ওরা প্রতিশ্রুতি করে চলে। আর ওরাই সে লোক, ওরা যে কোনো জীবনের পরিস্থিতিতে যতই কঠিন সময় আসুক না কেন, যে কোনো পরিস্থিতি থাকুক না কেন, ওরা সবসময় তাদের জীবনে ওরা এগিয়ে যাবে। সমস্যা তাদেরকে আটকে রাখতে পারবে না, দুবিধা তাদেরকে আটকে রাখতে পারবে না, বিভিন্ন রকমের চিন্তা দুঃখ কষ্ট তাদেরকে আটকে রাখতে পারবে না, কেননা ওরা একটা প্রতিশ্রুতির জীবনযাপন করছে। আর এরকম ধরনের লোকদের জীবনে তাদের পরিবারে ঈশ্বরের আশীর্বাদ দেখা যায়। আমেন। শেষে আমি এই কথাটা বলে আমি শেষ করবো আজকে আমার ঈশ্বরের বাক্যটা। এই মনুষ্যদের জীবন কোনোদিন আমরা এই পৃথিবীতে সম্পূর্ণ আমরা পাবো না বা দেখবেন, বা আমরা কেউও সম্পূর্ণ না। নো ওয়ান ইজ পারফেক্ট। কেননা এই দুনিয়াটাও পারফেক্ট না, এই দুনিয়াটাও সম্পূর্ণ না। কিন্তু যে ব্যক্তি প্রতিশ্রুতির উপরে তার জীবন নির্ভর করে চলে আর সেই প্রতিশ্রুতি ঈশ্বরের উপরে নির্ভর করে চলে, ওরকম ধরনের লোকরাই এই জীবনকে আলাদা করতে পারে। দে ক্যান ক্রিয়েট দ্য ডিফারেন্স ইন দিস লাইফ অ্যান্ড দে আর দ্য ওয়ান হু ক্যান লিভ ডিফারেন্টলি ইন দিস লাইফ। তারা সাধারণ মানুষের থেকে আলাদাভাবে জীবনযাপন করে, যেখানে দুঃখে কষ্টে অবহেলায় জ্বালা যন্ত্রণায় ওরা বসে কান্দে। এরকম ধরনের লোক যারা ঈশ্বর প্রতিশ্রুতি করে চলছে বা যাদের জীবন প্রতিশ্রুতির উপরে নির্ভর করে চলছে, এরকম ধরনের লোকরা ওরা সবসময় জীবনে এগিয়ে বেড়ে যায়, ওরা সব কিছুতে এগিয়ে বেড়ে উঠে। এই জন্য আজকে আমি আপনাদের সবাইকে এই কথাটা দিয়ে ছাড়তে চাই যে আপনি কীরকম ধরনের জীবনযাপন করতে চান, বা আজকে আপনার পরিস্থিতিটা কিভাবে আছে আপনি নিজে জানেন। মানুষকে কমপ্লেন না করে, ঈশ্বরকে কমপ্লেন না করে, মানুষকে সন্দেহ না করে, ঈশ্বরকে সন্দেহ না করে, নিজেকে যেন আমরা পরীক্ষা করে দেখি, নিজেকে যেন লক্ষ্য করে দেখি যে আমি আমার জীবনটা কি ঈশ্বরের উপরে প্রতিশ্রুতি করে চলছি। এই প্রশ্নটা দিয়ে আজকে আমি আপনাদেরকে ছাড়তে চাই। ঈশ্বর যেন আপনাদের সবাইকে মঙ্গল করুক। জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। তোমার পবিত্র আত্মা যেন সবাইকে যেন স্পর্শ করে, এটা আমার প্রার্থনা করছি।